আর্জেন্টাইন ভক্তদের কাঁদিয়ে শেষ হয়ে গেল ২০২৬ বিশ্বকাপ। আর তার সঙ্গে হয়তো শেষ হয়ে গেল ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর একটি অধ্যায়ের শেষ পৃষ্ঠা। বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির যাত্রাও এবার শেষের পথে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের পরাজয়ের পর কোটি কোটি মেসি ভক্তের মনে এখন একটাই প্রশ্ন, মেসির পর কে? ২০৩০ বিশ্বকাপে মেসির বয়স হবে ৪৩ বছর। তাই সেই বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু মেসির পরবর্তী প্রজন্ম হিসেবে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের নজর কেড়েছে একটি নাম, থিয়াগো মেসি। লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি জন্মগ্রহণ করেন ২০১২ সালের ২ নভেম্বর বার্সেলোনায়। ছোটবেলা থেকেই বাবার ফুটবল ক্যারিয়ার খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে সে। আর বাবার মতোই থিয়াগোর ফুটবলের প্রতি রয়েছে বিশেষ আগ্রহ। মাত্র ছোট বয়স থেকেই সে ফুটবল অনুশীলন শুরু করে এবং সময়ের সঙ্গে বিভিন্ন যুব ফুটবল একাডেমির হয়ে খেলতে থাকে। মেসি যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন, তখন থিয়াগোর ফুটবল জীবনও নতুন পরিবেশে এগিয়ে যায়। আর ২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থিয়াগো ইন্টার মায়ামির যুব একাডেমিতে যুক্ত হয়। এখান থেকেই তার ফুটবল প্রতিভা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যুব পর্যায়ের বিভিন্ন ম্যাচে থিয়াগোর বল কন্ট্রোল, পাসিং, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা ফুটবল প্রেমীদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ম্যাচের ভিডিও ছড়িয়ে পড়েছে। এমনকি এক ম্যাচে থিয়াগো ১১ গোল করেছে এমন দাবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। যদিও এই ১১ গোলের দাবিটির নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তাই ভাইরাল এসব তথ্যের চেয়ে তার নিয়মিত উন্নতি এবং মাঠের পারফরমেন্সের দিকেই নজর দেয়া বেশি গুরুত্বপূর্ণ। তবে থিয়াগোর সবচেয়ে বড় সুবিধা হলো ফুটবল শেখার জন্য তার পাশে রয়েছেন পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার, তার বাবা লিওনেল মেসি। মেসি তার ছেলেদের সঙ্গে ফুটবল খেলেন, তাদের খেলা দেখেন এবং ফুটবল সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। কিন্তু থিয়াগোকে বাবার মতো হুবহু খেলতে হবে এমন কোনো নিয়ম নেই, বরং মেসির ৩ ছেলের প্রত্যেকের খেলার ধরন আলাদা। থিয়াগোর সবচেয়ে বড় চ্যালেঞ্জও এখানেই, কারণ সে যখনই মাঠে নামবে সবাই তার মধ্যে মেসিকে খুঁজবে। সে ভালো খেললে বলা হবে বাবার প্রতিভা পেয়েছে, আবার খারাপ খেললে তুলনা করা হবে লিওনেল মেসির সঙ্গে। এই বিশাল প্রত্যাশার চাপ সামলে নিজের আলাদা পরিচয় তৈরি করাটাই হবে থিয়াগোর সবচেয়ে বড় পরীক্ষা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ২০৩০ বিশ্বকাপে কি আমরা থিয়াগো মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে পারব? ২০৩০ সালে থিয়াগোর বয়স হবে প্রায় ১৭ থেকে ১৮ বছর, অর্থাৎ সে তখন জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় আসার মতো বয়সে থাকবে। কিন্তু এখনই বলা সম্ভব নয় যে সে ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলবে, কারণ তার সামনে এখনও অনেক পথ বাকি। তাকে যুব ফুটবল থেকে পেশাদার ফুটবলে উঠতে হবে, নিয়মিত ভালো পারফরমেন্স করতে হবে এবং নিজের জায়গা তৈরি করতে হবে। তবে কল্পনাটা সত্যিই অসাধারণ। একদিকে লিওনেল মেসি, যিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়ে ফুটবল ইতিহাসে নিজের নাম অমর করে দিয়েছেন, আর অন্যদিকে তার ছেলে থিয়াগো, যে হয়তো একদিন একই আর্জেন্টিনার জার্সি পরে বিশ্বকাপের মাঠে নামতে পারে। যদি সত্যি এমনটা হয় তাহলে সেটা হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন গল্পগুলোর একটি। তবে থিয়াগোকে এখনই পরবর্তী মেসি বলা ঠিক হবে না, কারণ একজন কিংবদন্তির মতো হওয়া আর একজন কিংবদন্তির সন্তান হওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। থিয়াগোর লক্ষ্য হওয়া উচিত বাবার ছায়া থেকে বের হয়ে নিজের নাম তৈরি করা। হয়তো সে বাবার মতো ড্রিবলার হবে না, হয়তো তার খেলার ধরনও সম্পূর্ণ আলাদা হবে, কিন্তু সে যদি নিজের প্রতিভা দিয়ে বিশ্বমানের ফুটবলার হতে পারে তাহলে সেটাই হবে সবচেয়ে বড় সাফল্য। তাই মেসির অধ্যায় শেষ হওয়ার পথে থাকলেও মেসি পরিবারের ফুটবলের গল্প হয়তো এখানেই শেষ নয়। হয়তো আগামী কয়েক বছরে আমরা থিয়াগো মেসির আরও বড় হয়ে ওঠার গল্প দেখব, আর হয়তো কোনো একদিন বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনার জার্সি পরে দাঁড়িয়ে থাকবে লিওনেল মেসির বড় ছেলে। তখন পুরো ফুটবল বিশ্ব হয়তো আবারও বলবে মেসির গল্প এখনও শেষ হয়নি, গল্পের শুধু চরিত্র বদলেছে। আপনার কি মনে হয়, থিয়াগো মেসি কি একদিন বাবার মতো বিশ্বসেরা ফুটবলার হতে পারবে? আর ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ফুটবল ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।